হাই ব্রিয়ন, ওয়েলকাম ব্যাক টু দ্য ডাব্লিউবি জবস 2.0 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? চালকের উপর হামলা চালানোর চেষ্টা করে অভিযুক্ত। তুমি সিভিক হয়ে আসবে আমাকে? তোমার এত বড় আসপর্দা? হ্যাঁ, তুমি সিভিক হয়ে আমার মারতে আসবে? অফিসার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, সিভিক হয়ে মারতে আসবে? হ্যাঁ, সিভিক হয়ে মারতে আসবে? সিভিক হয়ে গায়ে হাত দিতে আসবে কেন? সিভিক পুলিশের কি ইয়ে আছে ও গায়ে হাত দেবে? আমি ওকে বলছি তো যে ওখানে অসাধু উপায় অবলম্বন করে। এটা নতুন কিছু না, এটা দীর্ঘদিন হয়ে আসছে। এই যে দীর্ঘদিন হয়ে আসছে, এটা ওরা পরিত্যাগ করতে পারছে না। তবে আমাদের স্বরাষ্ট্র দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কড়া পদক্ষেপ নিয়েছেন। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। তো আপডেটটা কী রয়েছে তোমরা প্রত্যেকেই দেখো। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে রাজ্যে 26,000 শিক্ষক ও শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গেছে ও চলে গেছে। যে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া ছিল এবং যে প্যানেলটা প্রকাশিত হয়েছিল, সেখানে সম্পূর্ণ সিভিল ভলেন্টিয়ার এরকম রয়েছে যারা অসাধু উপায় অবলম্বন করে। একটা নতুন কিছু না, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এই যে দীর্ঘদিন হয়েছে, ওটা ওরা পরিত্যাগ করতে পারছে না। তবে আমাদের স্বরাষ্ট্র দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী করা পদক্ষেপ নিয়েছে। 26,000 চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। কেন বাতিল করে দিয়েছে? কারণ রাজ্য সরকার যারা দুর্নীতি করে ঘুষ দিয়ে টাকা পেয়েছে, তাদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দেয়নি। ঠিক আছে, সুপ্রিম কোর্ট চেয়েছে, যে কলকাতা হাইকোর্ট চেয়েছে, বাট রাজ্য সরকার দেয়নি। তো সুপ্রিম কোর্টের কাছে কোনো কিছু কারণে ছিল না, তার জন্য পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে। যারা যোগ্য এবং যারা অযোগ্য প্রার্থী রয়েছে বা স্টুডেন্ট রয়েছে সম্পূর্ণ, তাদের প্রত্যেককে বাতিল করে দিয়েছিল। ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি যোগ্য তাদের জন্য খুবই খারাপ লাগছে। সত্যি কথা বলতে, তো এই চাকরিটা বাতিল হওয়ার পর একটা জিনিস প্রচুর পরিমাণ সার্কুলেট হচ্ছে, সেটা হচ্ছে এবার সিভিক পুলিশের চাকরি নাকি বাতিল হতে চলেছে। 26,000 শিক্ষক শিক্ষিকা বাতিলের পর সিভিক পুলিশের চাকরি নাকি বাতিল হতে চলেছে। কারণ সিভিক পুলিশ কিভাবে নিয়োগ করা হয়েছিল আমরা প্রত্যেকে জানি। ঠিক আছে, তো সিভিক পুলিশ কিভাবে নিয়োগ করেছিল, রাজ্য সরকার কিভাবে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, সম্পূর্ণটাই আমরা জানি। তো এবার একটা মনের জিনিস উঠেছে যে এবার সিভিক পুলিশের যে চাকরি যেন চাই। তো সিভিক পুলিশদের উপরকরণ, কারণ এই জিনিসটা আরও বেশি করে হচ্ছে। কারণ সুপ্রিম কোর্টে কিন্তু সেম প্রশ্ন করেছিল যে সিভিক পুলিশদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয়েছে, কিভাবে বেতন প্রদান করা হয়, কিভাবে তারা কাজ করে ও কি কি কাজ করে, এই প্রক্রিয়া নিয়ে সিভিক পুলিশদের কিন্তু সুপ্রিম কোর্ট আর্জেন্টের যখন ঘটনার হয় সুপ্রিম কোর্ট কিন্তু প্রশ্ন করেছিল। ঠিক আছে, তো সুপ্রিম কোর্ট প্রশ্ন করার পরে কিন্তু একটা যে শোরগোল পড়েছিল যে এবার যে সিভিক পুলিশ চাকরি যাবে ও সিভিক পুলিশ চাকরি যে যাবে, তো তারপর থেকে কিন্তু বন্ধুরা একটা জিনিস হচ্ছে, এবার 26,000 চাকরি যাওয়ার পর সিভিক পুলিশের যেহেতু প্রচুর দুর্নীতি করে চাকরি হয়েছে, তো আমরা জানি তো কিভাবে নিয়োগ প্রক্রিয়া হয়েছে নেতার হাত ধরে। তো এই ধরে অনেকেই চাকরি হয়েছে। ঠিক আছে, তো অনেকেই বলতে বেশিরভাগটা কিন্তু চাকরি হয়েছে। ঠিক আছে, টোটাল 80% চাকরি নেতাদের হাত ধরে হয়েছে। তো সিভিকদের তো এবার সিভিক পুলিশ চাকরি যাওয়া নিয়ে বিভিন্ন জায়গায়ও শোরগোল ধরা পড়েছে। এটা সত্যি, সিভিক পুলিশদের চাকরি যেতে চলেছে এবং সিভিক পুলিশদের চাকরি গেলে কি কি অবস্থা হতে পারে, তো সম্পূর্ণটাই আমি তোমাদের সামনে খুলে বলছি, বিস্তারিত বলছি। কেন সিভিক পুলিশদের চাকরি যদি যায় তো কেন যেতে পারে ও না যেতে পারে, তো সম্পূর্ণটাই তোমাদেরকে বলছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো
আর তোমরা যারা এখনো আমার ইনস্টাগ্রামে ফলো করোনি তো তাড়াতাড়ি যাও ইনস্টাগ্রামে ফলো করে নাও, ঠিক আছে? আর টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে নাও। হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ওখানে ক্লিক করে সরাসরি আমার মেসেজ করতে পারো। তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে তো আমাকে বলতে পারো, ঠিক আছে? তো সত্যি কি এবার শিক্ষক নিয়োগের পর সেই পুলিশদের চাকরি চলে যাবে? দেখো, এর আগেও বলছি আর এখনও বলছি যে এতটা ইজি না সিভিক পুলিশদের চাকরি চলে যাওয়া, ঠিক আছে? প্রায় 1,40,000 সিভিক রয়েছে, প্রত্যেকে চাকরি চলে গেলে আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়বে। এটা একদমই মানে মেটার বাইস না যে এভাবে। হ্যাঁ, তবে এরকম যদি কেস ঘটবে, কেস বা কেসের এবং সিবিআই পুলিশ যে কর্মকাণ্ড করে বেড়াচ্ছে এবং যে দুর্নীতি করেছে, টাকা তোলা, কাটমানি এইসব যখন করবে, যখন এর উপর একটা কেউ কেস করে দিবে বা এসেছে এই সিভিকে নিয়োগ প্রক্রিয়া কীভাবে হয়েছিল, তো আমরা জানতে চাই, তাদের খাতা দেখতে চাই, এক্সাম কীভাবে হয়েছিল, টার্নিং সমস্ত কিছু আমরা, ঠিক আছে? তো দেখতে চাই কীভাবে নিয়োগ হয়েছে বা সেগুলো আমরা প্রসেসগুলো দেখতে চাই। এই প্রশ্নটা যখনই উঠে যাবে কিংবা একটা কেস হয়ে যাবে সিভিকের উপর, তখন কিন্তু প্রবলেম সিভিক ভাইদের উপর। কিন্তু কেন, কী জন্যে বলছি তো অনেকে প্রবলেম হয়ে যাবে। তো এখন সমস্ত কিছু ঠিকঠাক আছে, তোমাদের চাকরি এত সহজে পসিবল না যে পসিবল, কারণ 26,000 চাকরি পাওয়ার পরে যদি চলে যেতে পারে তো এখন যেতে পারে, এটা কোনো ব্যাপার না যে যাবে না, ঠিক আছে? তো বাট তোমাদের সতর্ক থাকতে হবে, ঠিক আছে? এরকম না যে অন্য কোনো নেতাদের কথা শুনে তোমাদের কাজ করবে আজকে, ঠিক আছে? দেখলে যারা নেতাদের কথা শুনে টাকা দিয়ে চাকরি ছিল বর্তমানে কি অবস্থা হলো, কিন্তু নেতাদের কি কোনো কিছুই হবে না। তোমরা দেখো, যাদের কথা শুনে তোমরা কাজ করবে তাদের কোনো কিছুই হবে না। বর্তমানে যারা চাকরি গেল বিনা দোষ চাকরি চলে গেল, তাদের টাকা দিয়েছিল, তাদের কিন্তু কি কোনো কিছু হলো না? সুপ্রিম কোর্ট কোনো কিছু করতে পারলো না, ঠিক আছে? তার জন্যে বলছি, মরবে তোমরা, তো তোরা সঠিক থাকো, ভালোভাবে থাকো যদি চাকরি বাঁচাতে চাও, কারণ আজকে এদের সঙ্গে রয়েছো, কালকে তোমার সঙ্গে হবে না, এটা ঠিক না, ঠিক আছে? তো মানুষে যে খুব চিরদিন রয়েছে তোমাদের কাজকর্মের জন্য, কাজকর্মের জন্য বন্ধুরা যারা আরও বলছি সতর্কভাবে থাকো, নাহলে কিন্তু তোমাদের চাকরিও যাবে। তো 26,000 পুলিশ শিক্ষক নিয়োগের পর সিভিক পুলিশেরও চাকরি যাবে, কিন্তু মানুষ খুব অলরেডি তোমাদের উপর পড়েছে, এখন রাজনীতির গরম মহলে রয়েছে, ঠিক আছে? তো বুঝতেই পারছো রাজনীতি কোন পর্যায়ে পৌঁছে গেছে। তো কোথা থেকে কি হয়ে যাবে বলার কিছুই নেই, এরকম রয়েছে যারা অসাধু উপায় অবলম্বন করে একটা নতুন কিছু না একটা দীর্ঘদিন হয়ে আসছে, ঠিক আছে? এই যে দীর্ঘদিন হয়ে ওটা ওরা ঠিক আছে, পরিত্যাগ করতে পারছে না। তবে আমাদের স্বরাষ্ট্র দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী করা পদক্ষেপ নিয়েছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারলে তো এবার কি শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পর এবার কি সিভিক ভলেন্টিয়ার চাকরি বাতিল হতে চলেছে? তো সিভিকদের কি চাকরি চলে যেতে চলেছে? প্রায় পশ্চিমবঙ্গে 1,03,000-এর কাছাকাছি সিভিক ভলেন্টিয়ার রয়েছে। তো তোমাদের পোস্ট ওয়েস্ট বেঙ্গল যারা পুলিশ যে হেল্প করে থাকে বা সাহায্য করে থাকে, ঠিক আছে? বাট এখন শিক্ষকের যে প্যানেল বাতিল করা হয় 26,000 শিক্ষক শিক্ষিকা, কিন্তু বাতিল হওয়ার পর একটা বড়সড় প্রশ্ন উঠেছে। তো সিভিক ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়া নিয়ে যারা
তার উপর তদন্ত হওয়া উচিত এই বলে অনেকেই মনে করছেন এবং অনেকেই কিন্তু এই নিয়ে প্রশ্ন করছেন যে সিভিক ভলেন্টিয়ার এবার যে তদন্ত হওয়া উচিত তাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয়েছিল, কারণ প্রত্যেকে জানে যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয়েছিল। তো পার্টির হাত ধরে টিএমসি নেতার হাত ধরে কিন্তু শিক্ষা তোমরা কি ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, তা ইন্টারভিউ যদি হয়েছিল, তো তার সত্ত্বেও মানুষের মানে এত বড়সড় প্রশ্ন জেগেছে, কারণ সিভিক ভলেন্টিয়াররা বর্তমান হারে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমি মানে কি বলবো তোমাদেরকে, মানে বুঝতে পারছো যে ছাড়ো, সেটা বলার ভিডিওর মাধ্যমে মানে বলাটা উচিত হবে না। তো যেভাবে টাকা তোলা বা কাটমানি তোলা ঠিক আছে, তো মানুষের এই অত্যাচার করা মানে বেশিরভাগ সিভিকরাই কিন্তু এইসব করছে, ঠিক আছে। নেতাদের কথা শুনে তাদের কাজ করতে হয়, পুলিশের কথা শুনে তাদেরকে কাজ করতে হয়, নেতাদের কথা শুনে কাজ করে তারা তার জন্যে, কারণ বেশিরভাগ ছেলেরা কিন্তু দলের কর্মী, ঠিক আছে। যারা চাকরি পেয়েছে বেশিরভাগ দলের কর্মী তারা, কিন্তু সিভিক ভলেন্টিয়ার চাকরি পেয়েছে এবং এরকম থেকে একটা বড়সড় প্রশ্ন উঠেছে যে সবারই মানে যে সিভিক ভলেন্টিয়ার যে প্যানেল প্রকাশিত হয়েছিল এবং যেগুলো নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, সেই নিয়োগ যে প্রক্রিয়া এবার তদন্ত হওয়া উচিত, ঠিক আছে। যেমন 26,000 শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিল হয়েছে, ঠিক তেমনই শিক্ষক বা সিভিক ভলেন্টিয়ারের প্যানেল যে বাতিল হয় এই নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠেছে। সত্যি কি সিভিক ভলেন্টিয়ার প্যানেল বাতিল হতে পারে যদি সিভিক ভলেন্টিয়ারের একটা হচ্ছে ভলেন্টিয়ার সার্ভিস, ঠিক আছে। তো সরকার এখানে বেতন বা প্রোভাইড করে ঠিকই, বাট এটা কিন্তু কোনো পার্মানেন্ট জব না এখনও, ঠিক আছে। এখনও পর্যন্ত এটা কিন্তু কোনো পার্মানেন্ট জব না, ঠিক আছে। তা সত্ত্বেও কিন্তু তোমরা যে আরজি করের যে ঘটনা ঘটেছিল, এখানে সিভিক ভলেন্টিয়ারের উপর প্রশ্ন তুলেছিল যে তোমরা সুপ্রিম কোর্ট, কারণ তোমরা প্রত্যেকে জানো যে আরজি করের ঘটনাতে একজন সিভিক ভলেন্টিয়ার যে ইনভলভ হয়েছিল, সে কারণেই কিন্তু একটা বড়সড় প্রশ্ন দলের যে কিভাবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল, কিভাবে বেতন প্রোভাইড করা হয়, প্যানেল কিভাবে তৈরি করা হয়েছিল, কি নেওয়া হয়েছিল, এক্সাম কিভাবে নেওয়া হয়েছিল, সিভিক ভলেন্টিয়ারের কাজ কিভাবে করানো হয়, কি কাজ করে, এই সব প্রশ্ন যাবতীয় কোশ্চেন কিন্তু উঠেছিল সুপ্রিম কোর্টে বা জিজ্ঞাসাবাদ করেছিল। তোমরা রাজ্য সরকারের অল্পনের আকারের কিন্তু মিথ্যা কথা বলে কিন্তু জমা দিয়েছিল যে অনেক কিছু মিথ্যা কথা বলেছিল যে সিভিক ভলেন্টিয়ার কোনো কিছু কাজ করে না, ট্রাফিক সিগন্যালও সামলায়, এই যে হ্যান ত্যান এরকম ধরনের কথা বলেছিল আর কি। তো বন্ধুরা বুঝতেই পারছো, ঠিক আছে। এরপর থেকে বলছে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে তোমরা সিভিক ভলেন্টিয়ারের কিন্তু সংবিধান বা সংবেদনশীল বা জায়গা, স্কুল, কলেজ